এবার জানবো আবহাওয়ার খবর। সহকর্মী ফারিহা সাজনীনের কাছ থেকে জানবো আবহাওয়ার খবর। ফারিহা, আবহাওয়া নিয়ে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ধন্যবাদ সুমন। দর্শক, আজ 19 জুলাই 2025 তারিখে দেশের সর্বশেষ আবহাওয়া তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুরের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা ও রাজশাহীর দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ুটি ভারতের ঝাড়খণ্ড, হরিয়ানা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সেই সাথে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে, যা 24 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে, যা 36.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে আজ সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্তমানে বিশেষ কিছু অঞ্চলের তাপমাত্রা যদি আমরা দেখে থাকি, তাহলে সিলেটে 28 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা ও বরিশালে 30 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনায় 31 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এবং আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল 6টা অনুযায়ী ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়েছে 91% এবং আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 48 মিনিটে। দর্শক, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার তথ্য। ফিরে যাব সুমনের কাছে। সুমন। ফারিহা, আপনাকে ধন্যবাদ।